শুভ সকাল। ঘড়ির কাঁটায় এখন সকাল 8টা থেকেই ভিডিওটা শুরু করছি। সকালবেলায় প্রথমেই ঠাকুরের বাসনগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে এখানে রেখেছিলাম। আজ বৃহস্পতিবার, তাই সেই বাসনগুলোর জল ঝরে যাওয়ার পর ওগুলো এখন তুলে নিচ্ছি। এরপর স্নান টানও সেরে নিয়েছি। কাকিমাও এখনও আসেনি, একটু পরে আসবে। তো ঠাকুরঘর মুছে পরিষ্কার করে নিয়ে এখন চলে এলাম ঠাকুরঘরে। ঠাকুরঘরও শুকিয়ে গেছে, অনেকক্ষণ আগেই মোছা হয়ে গিয়েছিল। এরপর এখন পুজোর সব জোগাড় করে নিই, পুজোটাও সকাল সকাল সেরে নিই। আর আজকে আমরা সবাই মিলে যাব হচ্ছে আমার মাসির বাড়ি। দুপুরে ওখানেই ভাত খাওয়ার নিমন্ত্রণ রয়েছে। তো আমরা বেলার দিক করে যাব, দিদি আমি মা বেলার দিক করে যাব, সৌরভ দুপুরের সময় যাবে। সকাল সকালই এই পূর্ব দিকের জানালাটা দিয়ে খুব ভালো রোদ এসে পড়ে, তো এই জানালাটা একটুখানি খুলে দিচ্ছি। আবার খানিকক্ষণ বাদে পুজো সেরে নিয়ে আবার জানালাটা বন্ধ করে রাখি। এখান থেকে তুলসী পাতাও নিয়ে নিলাম। বৃহস্পতিবার হলে তো বাড়িতে কেনা ফুল আসে, তার সাথেও গাছের ফুলও থাকে। সবার আগে তুলসী পাতা দিয়ে গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। পুজো করা কমপ্লিট হয়ে গেল। আর রোমিওকে সকালবেলায় তো এখানটা একবার করে তুলে দেওয়া হয়। রোমিও এখানটা বসে রয়েছে ঘরদোর মোছার সময়, ওকে প্রত্যেক দিনই যে কোনো জানলায় একটু তুলে দেওয়া হয়। এরপর আমিও এখন খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে রেডি হয়ে নিয়েছি। চলো প্রথমে যাব বাপের বাড়ি, ওখান থেকে দিদি আমি মা টোটো করে যাব মাসির বাড়ি। ডিম খাও। এখন আগেই বাপের বাড়ি এসেছি, দিদিও একটু পরে আসবে। তারপর সবাই মিলে এখান থেকে টোটো করে যাব মাসির বাড়ি। এইমাত্র মাসির বাড়ি আমরা এসে পৌঁছালাম। এরপর সবাই মিলে এখানে বসে কথাবার্তা চলছে। মাসির কিছু রান্না হয়ে গেছে, এখনও কিছু রান্না বাকি আছে, তাই মাসি তো একটু ব্যস্ত। দুপুরের পর সব কাজ মিটিয়ে নিয়ে তারপর মাসি আমাদের সাথে বসে গল্প করবে। এখন তো রান্নাই করছে। তো আমাদের এখানে প্রথমেই মিষ্টি দিয়েছে, আর তারপর এখানে মাকে বলছে যে চিকেন পকোড়াটা এখন করে নেব। তো মাসিকে মাও একটু সেই জন্য সাহায্য করছে, আগে চিকেন পকোড়াটাই বানিয়ে নেবে। আর চিকেন পকোড়া ভেজে তারপর আমাদেরকে মাসি দিয়ে গেল। দিদি আর আমি এখানে খাচ্ছিলাম। ঘড়ির কাঁটা 2টোর ঘরে সৌরভ এইমাত্র এলো। মাসি ওকে মিষ্টি আর চিকেন পকোড়া এইমাত্র দিয়ে গেল। তো একটু পরেই সবাই ভাত খেতে বসবো। সৌরভকে প্রথমে দিয়ে দিয়েছে, তারপর আমি দিদি বসবো, মা আর মাসি তারপরে বসবে। তো মাসি রান্না করেছে ভাত, ডাঁটার তরকারি, মাছের ঝাল, আলু ভাজা, বেগুন ভাজা, তোপসে ফ্রাই, মটন, চাটনি, পাঁপড় আর মিষ্টি তো আছেই। খাওয়া দাওয়া করে নিই।
খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে আমি আর দিদি গল্প করছিলাম, আর এখানে মা আর মাসি এইমাত্র খেলো। খাওয়ার পরে মাসিদের ঘরে এত মশার উৎপাত, তো মানে দুপুরবেলাতেই মশারি টাঙিয়ে ফেলেছি, আমরা ভিতরে বসে রয়েছি। তারপর গল্প হচ্ছিল, গল্প করার পর সন্ধ্যাবেলায় মাসি এখন চা করেছে, চা বিস্কুট খেয়ে তারপর এখন আমরা বসেই রয়েছি। আর এখন মাসি এখানে আমাদেরকে খেতে দিচ্ছে। রাতে খাওয়া দাওয়া করে এখান থেকে তারপর বাড়ি ফিরবো। তো মাসি লুচি করেছে, আর ওবেলার তো মটন আছে, আর সাথে চিকেন কষাও আছে। আমরা এখন খাওয়া দাওয়া করছি, 9টার সময় টোটো আসবে, তারপর বাড়ি ফিরবো। আমরা এখন এখান থেকে রেডি হয়ে যাচ্ছি, প্রথমে হেঁটে হেঁটে মামার বাড়ি। তো আমার মাসির বাড়ি থেকে মামার বাড়ি খুব কাছেই, সেই জন্য মামার বাড়ি গেলাম, গিয়ে দেখা করে তারপর বাড়ি ফিরবো। তো এখানে মামাদের একটা পাখি পুষেছে, চন্দনা টিয়া, তো সেটাই গিয়ে দেখছিলাম। এখানে তাকে গরমের মধ্যে রাখতে হবে, খুব ছোট যেহেতু, তাই লাইট জেলে এখানে এরকম ট্রের মধ্যে রাখছে, সে একটু একটু করে খালি উড়ে যাচ্ছে। তো বাড়ি ফিরলাম এইমাত্র, রোমিওকে এখন খাওয়াবো। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।